ডবল পিটুনিয়া, যেটা আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি এবং প্রত্যেকে এটা লাগানোর জন্য পাগল হয়ে যায়। তো এই ডবল পিটুনিয়া কিন্তু আপনার নার্সারিতে ক্রয় করতে গেলে 15 থেকে 20 টাকার মধ্যে আপনারা চারা পেয়ে যাবেন। আর চারাটি যখনই ক্রয় করবেন কখনোই ছোট্ট 4 পাতা চারা ক্রয় করবেন না, একটু চারাটি বড় দেখে ক্রয় করার চেষ্টা করবেন, কারণ ছোট ছোট চারাগুলি যখনই আপনি নিয়ে আসবেন বেশিরভাগ ক্ষেত্রে চারাগুলি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু সেট চারা এবং বড় দেখে চারা নেওয়ার। যেমন সাইজটা আমার চারাগুলি দেখতে পাচ্ছেন তেমন সাইজে ক্রয় করবেন। একদম আপনি নিশ্চিন্তে থাকবেন, এই সমস্ত চারাগুলি নষ্ট হওয়ার প্রবণতাটা একেবারেই কম। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যেন চারার বয়স, সেই চারাটি যেন অনেক এজের না হয়ে থাকে, সেই বিষয়টা একটু নজরে রাখবেন। তাহলে বেশি এজের থাকলে গাছের গ্রোথটা অনেকটা কমে যায়। তো এই বিষয়গুলি একটু নজর রাখবেন। আর থাম্পরের নিচের দিকে সবসময় চেষ্টা করবেন দেখে নেওয়ার, যাতে রুটগুলি একদম পুরো ছেড়ে যায় এমন চারা দেখে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু সেই সমস্ত চারাগুলি কিন্তু নষ্ট হওয়ার প্রবণতাটা একেবারেই কম থাকে। এবার আসে এই সমস্ত গাছগুলি লাগানোর জন্য টব। অবশ্যই আপনারা এখানে হ্যাঙ্গিং টব ব্যবহার করতে পারেন, ইভেন নর্মাল টব ব্যবহার করতে পারেন। তো যে টবটা ব্যবহার করবেন আপনার নর্মাল, সেটা কিন্তু মিনিমাম 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি মাপের টব কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এই ডবল পিটুনিয়া থেকে গাছটি অনেকটা বড় হয় এবং দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। আর যত ভালো টব দেবেন বড়, এর কিন্তু তত গাছের গ্রোথও ভালো নেবে এবং ফুলও কিন্তু প্রচুর পরিমাণে পাবে। আপনি চাইলে হ্যাঙ্গিংয়ে করতে পারেন, হ্যাঙ্গিংয়ের জন্য তো আর এত বড় পট লাগানো সম্ভব নয়, সেক্ষেত্রে লোড অনেক বেশি হয়ে যায়, একটা ছিঁড়ে পড়া প্রবণতা থাকে। সেখানে 6 ইঞ্চি মাপের টব মিনিমাম নেবেন, তাতেই যথেষ্ট হবে এবং তাতেই কিন্তু অনেক সুন্দরভাবে হবে। এবং সেক্ষেত্রে মাটিতে যে বড় টবগুলিতে যতটা ভালো হবে, হ্যাঙ্গিং ততটা ভালো হবে না, অত ফুল পাবেন না। তবে যা পাবেন তাতে আপনি যথেষ্ট খুশি হয়ে যাবেন। তো চলুন এবার আসছি মাটির মিশ্রণ। আপনি যদি হ্যাঙ্গিংয়ে করতে চান তাহলে অবশ্যই আপনার মাটির মিশ্রণের মধ্যে 50% মাটি নিন, 50% পাতা পচা নিন। যদি পাতা পচা না থাকে কোকোপিট এবং পাতা পচা মিশিয়ে নিন, যেটাই নিন মিডিয়াটাকে হালকা করার চেষ্টা করুন, যতটা সম্ভব হালকা করার চেষ্টা করুন। এর সঙ্গে বাড়তি বালি মেশানোর কোনো প্রয়োজন নেই এবং নর্মাল রাখুন, তাতে কিন্তু খুব ভালো এই গাছ গ্রোথ করবে। আরেকটি বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে মাটিতে যে সমস্ত গাছগুলি করবেন বা এমনি টবের মধ্যে যেগুলি করবেন সেগুলির ক্ষেত্রে কিন্তু একই রকম মাটির মিশ্রণ নেবেন, তাতে কিন্তু গাছ অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এই পিটুনিয়া কিন্তু এমন একটি গাছ যেটা একদম এক কথায় বলতে রাক্ষসে গাছ, সার খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু সারের ক্ষেত্রে এর বিষয়টা হচ্ছে একদম স্লো রিলিজ খাবার এ পছন্দ করে। একেবারে এক ধাক্কায় এক গাদা সার এ পছন্দ করে না, অল্প অল্প করে খাবার প্রতিদিন খেতে থাকবে। এই বিষয়টা মাথায় রেখে কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। যেই মাটির মিশ্রণটি আপনি করুন না কেন, সেই মাটির মিশ্রণের সঙ্গে অবশ্যই আপনি 1 চামচের 4/1 ভাগ 10-26-26 আপনি মিশিয়ে দেবেন। তার কারণ হচ্ছে এই সমস্ত নাইট্রোজেন মানে জৈব সারগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা ম্যাক্সিমাম থাকে, কিন্তু ফসফেট এবং পটাশের পরিমাণটা ঠিক বোঝা যায় না, অনেকটাই কম থাকে। তার ঘাটতি মেটানোর জন্য কিন্তু এটুকু আপনাদের ব্যবহার করতে হবে। এবার মাটিটি মিশ্রণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে গাছ লাগাবেন না, একদিন মাটিটিকে রেস্ট দিন, পুরো রোদ লাগান, তারপরের দিন আপনারা এই সমস্ত গাছগুলি লাগান। আর গাছ লাগানোর সময় সবসময় খেয়াল রাখবেন যে থাম্পড়ে থাক বা প্লাস্টিক বা চায়ের কাপে থাক, যেটাতেই থাক, যখনই গাছ লাগাবেন তার জন্য রুট বলটি রয়েছে, সেই রুট বলটি একেবারে ভাঙবেন না, সেই রুট বলটি খুব সাবধানের সঙ্গে খুলবেন এবং রুট বল সহ আপনার লাগানোর চেষ্টা করবেন। আর যখনই লাগাবেন গাছ একেবারে ভেতরে দিয়ে দেবেন না, গাছের পাতা যেন উপরের দিকে থাকে, উপরের সাইজে উপরের দিকে সব সাবধানের সঙ্গে লাগাবেন, একেবারে বেশি ঘুরুপার করতে যাবেন না পিটুনিয়া লাগানোর ক্ষেত্রে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখবেন, খুব সাবধানের সঙ্গে রাখবেন। হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই, একই রকমভাবে করবেন। গাছ লাগিয়ে দেওয়ার পর অবশ্যই আপনার কাছে যদি অ্যান্টিফাঙ্গাল থাকে তাহলে আপনারা অ্যান্টিফাঙ্গাল গড়ানোর জল সেখানে ব্যবহার করতে পারেন, বা অ্যান্টিফাঙ্গাল আপনারা স্প্রে করে দিতে পারেন, তাতে কিন্তু গাছ অনেকটা সেফ থাকে। এবার আসি পরবর্তীতে গাছের রোগ পোকামাকড়। অবশ্যই এই সমস্ত গাছগুলি খুব নরম গাছ, রোগ পোকামাকড় থাকে, তার মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে ধসা থাকে, গোড়ার কাণ্ড পচে যাওয়া, এই ব্যাপারটি দেখা যায়। তার জন্য অবশ্যই আপনাকে এখানটায় অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে এবং অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে। সেটা আপনার যে কোনো রাসায়নিক বা কীটনাশকের দোকানে গেলে আপনারা সেটা পেয়ে যাবেন, এবং কতটা পরিমাণ মেশাতে হবে 1 লিটার জলে সেটা অবশ্যই শুনে নিয়ে তারপর আপনারা সেটা ব্যবহার করবেন। পেস্টের আক্রমণ তেমন খুব একটা বেশি ঘটে না, আর পেস্টিসাইড নর্মালি এই সমস্ত গাছে লাগে না। পুরো শীতের বাগানে একটা নির্দিষ্ট সময়তে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করতে হয়, আপনারা ঠিক সেই সময়টি ধরে নিয়ে স্প্রেগুলি করবেন, তাহলে আপনার গাছগুলি ভালো থাকবে। আর তেমন কোনো কিছু নেই। আর যেটা বিষয় থাকে মূল, যে গাছের পিঞ্চিং, পিটুনিয়া তেমন কোনো পিঞ্চিংয়ের বিষয় নেই, সব কিছু নর্মাল গাছ, একদম খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ থাকে, মানে খুব কঠিন পরিচর্যা তেমনটা না। আর ডবল পিটুনিয়াটা অনেকেই লাগাতে চায় না, যে কি হবে না হবে, যথেষ্ট সুন্দর একটি ফুল, প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, সিঙ্গেলের থেকেও ডবলে বেশি মানে ফুলটা খেলে, এবং যেটা আপনারা অনেকেই ভয় লাগাতে চান না, আপনারা লাগান, আমি সাহস দিচ্ছি অবশ্যই আপনাদের গাছ ভালো হবে। আর আমি মূলত যে সমস্ত টবগুলি 5টা টবে লাগিয়েছিলাম, সেই প্রত্যেকটা টবে 10 ইঞ্চি মাপের টব ছিল। আর এই সমস্ত মাটির মিশ্রণগুলিতে খুব ভালো হয়ে থাকে, আমি গত বছরও করেছি, আর এবছরও কিন্তু খারাপ হবে না, প্রত্যেকটা গাছ ভালো হবে এবং প্রত্যেকটা গাছের রেজাল্ট তো আপনারা প্রত্যেকটা সময় আপনারা পেয়ে যাবেন। আর কিছু সিঙ্গেল রয়েছে, যেই সিঙ্গেলগুলি এখনও আমি হ্যাঙ্গিংয়ে করিনি, তবে হ্যাঙ্গিংয়ে করার সময় সেই সমস্ত গাছের আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো, আমি কি করছি না করছি সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো। তো হ্যাঙ্গিংয়েরটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।
আর যারা যারা ডবল পিটুনিয়া করতে চান তারা তারা এইভাবে করুন, আর চারা কেনার সময় একটু দেখে শুনে কিনুন, তাহলে আপনার গাছ অনেক ভালো হবে। আর তেমন কোনো কঠিন পরিচর্যার কিছু না। আর পরবর্তীতে গাছ যখন বড় হবে, আপনার ছাদ বাগানে যদি লিকুইড খাবার থাকে তাহলে অবশ্যই খোল পচা জল আপনার এখানে ব্যবহার করতে পারেন পাতলা করে, সবজি পচা জল পাতলা করে ব্যবহার করতে পারেন। বা আপনার ছাদ বাগানে যদি এনপিকে 20-20-20 থাকে তাহলে অবশ্যই সেটা 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 2 গ্রাম করে গুলিয়ে নিয়ে গাছে ব্যবহার করে থাকুন। গাছ দেখার মতো হবে, হা করে তাকিয়ে থাকবেন, গাছের যার চেহারা হবে এবং গাছে যে পরিমাণ ফুল হবে। আর তেমন কোনো কিচ্ছু লাগে না এই সমস্ত শীতের বাগান করতে, খুব সহজ সরল পরিচর্যা। জাস্ট গাছ লাগানোর বেশ কিছুদিন পরে দেখবেন গাছে ফুল ফুটে গেছে, আর এর থেকে বেশি কিছু লাগে না। আর এরকমই এই সমস্ত গাছগুলি, তার কিছু বলার নেই। আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর মন দিয়ে শীতের কাজ করুন।